আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। সফরকালে তিনি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেওয়ার পাশাপাশি রেল, সড়ক পরিকাঠামো ও অভ্যন্তরীণ জলপথ উন্নয়নে 4,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোয় এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। তিনি আজ নিউ জলপাইগুড়ি স্টেশন পরিদর্শন করেন। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের ঝাড়খণ্ডে অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আজ ওই জেলার বেলডাঙ্গা এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। বিজেপি এই ঘটনার কড়া নিন্দা করে বলেছে, রাজ্যে আইনের শাসন নেই। আইপ্যাকের অফিসে তল্লাশির সময় ইডি আধিকারিকদের বাধা দেওয়ার প্রতিবাদে কলকাতা হাইকোর্ট বিজেপিকে ধর্ণা কর্মসূচি নবান্নের সামনে করতে না দেওয়ায় ওই দল আজ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইডির ফাইল নিয়ে চলে যাওয়ার ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে বিজেপি দাবি করেছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় কোন ওবিসি শংসাপত্র বৈধ হিসেবে গৃহীত হবে সে নিয়ে জটিলতার অবসান হয়েছে। এদিকে এসআইআর এর শুনানি চলাকালীন আজও বিভিন্ন জেলায় বিক্ষোভের খবর মিলেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। সফরকালে তিনি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেওয়ার পাশাপাশি রেল, সড়ক পরিকাঠামো এবং অভ্যন্তরীণ জলপথ উন্নয়নে 4,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী প্রথমে মালদায় পৌঁছে মালদা টাউন স্টেশন থেকে হাওড়া ও অসমের গুয়াহাটির মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনটিতে যাত্রীরা দীর্ঘ পথে আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় পরিষেবার অভিজ্ঞতা লাভ করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী মালদায় 3,250 কোটি টাকা মূল্যের একাধিক রেল ও সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে বালুরঘাট ও হিলির মধ্যে নতুন রেলপথ, নিউ জলপাইগুড়িতে পরবর্তী প্রজন্মের ফ্রেট রক্ষণাবেক্ষণ পরিষেবা কেন্দ্র, জলপাইগুড়ি জেলায় বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা এবং শিলিগুড়ির লোকো শেডের আধুনিকীকরণ। মালদা থেকে শ্রী মোদী 4টি নতুন অমৃত ভারত ট্রেনের যাত্রা শুরুরও সংকেত দেবেন। রবিবার 18 জানুয়ারি হুগলির সিঙ্গুরে আরও 830 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম ও অভ্যন্তরীণ জলপথ টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রায় 900 একর এলাকায় গড়ে ওঠা এই প্রকল্প কলকাতার ওপর থেকে ভারী পণ্য পরিবহনের চাপ কমাতে সাহায্য করবে। ওই দিনই কলকাতায় রাজ্যের জন্য নির্মিত বৈদ্যুতিক ক্যাটামারান জলযানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বাঁকুড়ার ময়নাপুর ও জয়রামবাটি নতুন রেল লাইন এবং একাধিক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনাও রয়েছে তার কর্মসূচিতে। এরপর তিনি বিজেপির বিজয় সংকল্প যাত্রাতেও ভাষণ দেবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোয় এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। প্রধানমন্ত্রীর আগামীকাল বন্দে ভারত সহ বিভিন্ন ট্রেন পরিষেবার উদ্বোধনের আগে শ্রী বৈষ্ণব আজ নিউ জলপাইগুড়ি স্টেশন পরিদর্শন করেন। তিনি বলেন, উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ এই নিউ জলপাইগুড়ি স্টেশনকে বিশ্বমানের করে তোলার কাজ অনেকটাই এগিয়ে গেছে। আগামী দিনে এই স্টেশন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে আরও আধুনিক ও যাত্রী বান্ধব হয়ে উঠবে। बहुत इस एरिया में बेनिफिट होगा, कई नई ट्रेन चालू हो पाएंगी, लोगों का जो टूरिज्म के प्रति रुझान है वो बहुत अच्छा डेवलप होगा, क्योंकि एंटायर नॉर्थ ईस्ट बहुत ही सुंदर है। तो यहाँ पर सब लोग आना चाहते हैं, देखना चाहते हैं, एक्सपीरियंस करना चाहते हैं, तो ज़्यादा गाड़ियाँ चलेंगी, उसमें लोग आ सकेंगे। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের ঝাড়খণ্ডে অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আজ ওই জেলার বেলডাঙ্গা এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। সুজাপুরের বাসিন্দা বছর 37-এর আলাউদ্দিন শেখ ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। গতকাল সকালে ভাড়া বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাকে পিটিয়ে খুন করা হয়েছে। আজ সকালে আলাউদ্দিনের দেহ গ্রামে ফিরতেই স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করেন। বাঁশ ফেলে অবরোধ করা হয় বেলডাঙ্গা স্টেশনও। এর জেরে শিয়ালদা লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বেলডাঙ্গা 12 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবরোধের জেরে তৈরি হয় দীর্ঘ যানজট। মুর্শিদাবাদের জেলা শাসক নিতিন সিংহানিয়া ও জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ ঘটনাস্থলে যান। বিক্ষোভকারীদের নিয়ে স্থানীয় মহেশপুর প্রাথমিক বিদ্যালয়ে তারা বৈঠক করেন। দীর্ঘ আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক বলে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন।
এদিকে ঘটনার খবর করতে গিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের এক মহিলা সাংবাদিক নিগৃহীত হন বলে অভিযোগ। তার ক্যামেরাম্যানকেও মারধর করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, রাজ্যকে অশান্ত করার জন্যই ট্রেন এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলেছে। বেলডাঙ্গার এই ঘটনা কোনো বিচ্ছিন্ন নয় বলে দাবি করে তিনি অভিযোগ করেন, এই ঘটনায় মমতা ব্যানার্জি সরকারের প্রচ্ছন্ন মদত আছে। পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে চলছে এবং এই সমস্ত সাম্প্রদায়িক শক্তির মাধ্যমে চলছে। চাইছি তদন্ত হোক, কারণ কোনো মৃত্যুই আমাদের জন্য অনভিপ্রেত এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমস্ত রকমের সহানুভূতি ভারতীয় জনতা পার্টির আছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, রাজ্যে আইনের শাসন নেই, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে প্ররোচিত করছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বেলডাঙ্গায় পুলিশের সামনে এক মহিলা সাংবাদিকের উপর হামলা হয়েছে। এই অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান বিরোধী দলনেতা। বেলডাঙ্গায় উত্তেজিত জনতার হাতে বেসরকারি টিভি চ্যানেলের মহিলা সাংবাদিকের নিগ্রহের তীব্র নিন্দা করেছেন দলের মুখপাত্র অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি বলেছেন, সুপরিচিত ওই মহিলা সাংবাদিককে সকলের সামনে প্রায় 1 কিলোমিটার তাড়া করে দুষ্কৃতীরা। সবথেকে বিস্ময়কর ঘটনা হল বিপুল সংখ্যক পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেন। শ্রী মালব্য রাজ্যে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে মন্তব্য করে এই ঘটনায় মুখ্যমন্ত্রী কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন তা নিয়ে প্রশ্ন তোলেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পরিযায়ী শ্রমিকদের রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের হলেও এ ব্যাপারে প্রশাসন উদাসীন। যারা পরিযায়ী শ্রমিক, যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে, তাদের উপর একটা আক্রোশ, বিতর্কটা এমন ভাবে সারা দেশে ছড়িয়ে গেছে না, আমার জেলার লোকদের জন্য বিপদ বাড়ছে। কিন্তু আমি এটা বলতে পারি, এখানকার মানুষকে রক্ষা করতে গেলে রাজ্যের অধীনে আমরা বসবাস করি, ফলে রাজ্য তার দায়িত্ব তো এড়িয়ে যেতে পারে না, রাজ্যকে তো ভূমিকা পালন করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থ মন্দিরের শিলান্যাস করায় তার তীব্র সমালোচনা করেছে ভারতীয় জনতা পার্টি। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, সরকার প্রত্যক্ষভাবে কোনো ধর্মের প্রচার করতে পারে না। এর আগেও দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণে রাজ্য সরকারের প্রত্যক্ষ যুক্ত থাকার প্রমাণ পেয়েছে রাজ্যবাসী। তিনি বলেন, হিন্দুরা নিজেদের উদ্যোগে এই মন্দির তৈরি করবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আইপ্যাকের অফিসে তল্লাশির সময় ইডি আধিকারিকদের বাধা দেওয়ার প্রতিবাদে কলকাতা হাইকোর্ট বিজেপিকে তাদের ধর্ণা কর্মসূচি চাহিদা মতো নবান্নের সামনে করতে না দিয়ে মন্দিরতলা বাসস্ট্যান্ডে করার অনুমতি দেওয়ায় ওই দল আজ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষের গতকালের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দলের পক্ষ থেকে আজ প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়। আগামী সোমবার মামলার শুনানি হতে পারে। উল্লেখ্য, বিচারপতি ঘোষ গতকাল নির্দেশ দেন, নবান্নের সামনে নয়, মন্দিরতলা বাসস্ট্যান্ডে ধর্নায় বসতে পারে বিজেপি, এজন্য তিনি কিছু শর্ত আরোপ করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইডির ফাইল নিয়ে চলে যাওয়ার ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে বিজেপি দাবি করেছে। দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন তিনি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সভানেত্রী হিসেবে ফাইল আনতে গেছিলেন, কিন্তু তাহলে তার সঙ্গে মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং Z+ স্তরের নিরাপত্তা বাহিনী কেন ছিল, সেই প্রশ্ন তোলেন সমীক বাবু। মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তিনি ওখানে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে। Z+ ক্যাটাগরি সিকিউরিটি, মুখ্যমন্ত্রী যেখানে যাবেন স্বাভাবিকভাবেই নাকি সেখানে যাওয়ার প্রয়োজন আছে পুলিশের ডিজির? কিন্তু প্রশ্ন হলো, ডিজি গেলেন, প্রিন্সিপাল সেক্রেটারি ওখানে কি করতে গিয়েছিলেন বা চিফ সেক্রেটারি কি করতে গিয়েছিলেন, সেটা এখন বড় প্রশ্ন চিহ্নের সামনে। গতকাল সুপ্রিম কোর্টের যে নির্দেশ এবং সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, তাতে কার্যত সারা ভারতবর্ষের সামনে পশ্চিমবঙ্গের মুখ পুড়ল। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ওবিসি শংসাপত্রের বৈধতা নিয়ে জটিলতার অবসান হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর SIR প্রক্রিয়ায় কোন কোন ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য হবে তা নিয়ে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে 2010 থেকে 2024 সালের মধ্যে ইস্যু হওয়া ওবিসি শংসাপত্রগুলি কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী বৈধ দলিল হিসেবে গণ্য হবে এবং SIR প্রক্রিয়ায় শংসাপত্রের ভিত্তিতে ভোটারদের দাবি ও আপত্তির নিষ্পত্তি করা যাবে। এদিকে SIR এর শুনানি ঘিরে আজও বিভিন্ন জেলায় বিক্ষোভের খবর মিলেছে। উত্তর দিনাজপুরের ইসলামপুরের সুজালি আজ রণক্ষেত্র হয়ে ওঠে। বিক্ষোভ, অগ্নিসংযোগ ও দীর্ঘ পথ অবরোধের জেরে চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।
সুজালি এলাকায় এসআইআর এর শুনানি হওয়ার কথা ছিল, শুনানি অনেক দেরিতে পৌঁছেছে। এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, এসআইআর এর প্রতিবাদে চাকুলিয়াতেও গতকাল বিডিও অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 19 জনকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের আজ ইসলামপুর আদালতে তোলা হলে 12 জনের জেল হেফাজত ও 3 জনকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। মুর্শিদাবাদের ফারাক্কায় এসআইআর কে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসআইআর এর নামে হয়রানির অভিযোগ তুলে উত্তর 24 পরগনার মাটিয়া থানার স্বরূপনগর এলাকায় টাকি রোড, সন্দেশখালী 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন দপ্তরের সামনেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10-এ।